৩২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম। আজিজুল ইসলামের তথ্যচিত্র রিপোর্ট। ৩২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ সমাপনী ও পুরস্কার বিতরণীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি আটটাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। সত্যি এটি ছিল ফকিরহাটবাসীর জন্য একটি গর্বের দিন। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি ফকিরহাট উপজেলার নির্বাহী অফিসার জনাব সুমনা আইরিন শিক্ষার্থী ও খেলোয়াড়দের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। তিনি বলেন, ফকিরহাট একটি মডেল ফকিরহাট। এটি সবুজ ফকিরহাট। এখানে রয়েছে অসংখ্য মাঠ, রয়েছে খেলার স্থান। আজকে এই মাঠগুলোতে শিক্ষার্থীদের খেলা দেখে আমি সত্যিই আনন্দিত এবং গর্বিত। তার এ বক্তব্যে উপস্থিত সবাইকে অনুপ্রাণিত করে তোলে। এরপর শুরু হয় পুরস্কার বিতরণীয় পর্ব। একে একে প্রতিটি বিজয়ীর হাতে নিজ হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার সুমনা আইরিন। শিক্ষার্থীরা তার কাছ থেকে পুরস্কার গ্রহণ করতে এসে আনন্দে উচ্ছ্বাসিত হয়ে ওঠে। সবচেয়ে আনন্দের মুহূর্ত ছিল যখন প্রধান বিজয়ীর হাতে তিনি ট্রফি তুলে দেন। সেই দৃশ্য ছিল সত্যিই এক স্মরণীয় দৃশ্য, যেখানে বিজয়ীর চোখ মুখ ফুটে উঠেছিল অপরিসীম খুশি আর গর্বের ঝলক। শুধু বিজয়ীরাই নয়, বিভিন্ন ধাপে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা, মাঠে পরিশ্রমী শিক্ষকবৃন্দ, রেফারি এবং অনুষ্ঠানকে সফল করার জন্য কাজ করা সবাইকেই ধাপে ধাপে পুরস্কার ও সম্মাননা প্রদান করেন। বিশেষভাবে উল্লেখযোগ্য আমাদের প্রিয় সাংবাদিক জনাব আজিজুর রহমান, সহযোগীদের ও সুমনা আইরিন সম্মাননা পুরস্কার প্রদান করেন। তার স্নেহমাখা উপস্থিতি, আন্তরিকতা এবং প্রতিটি কথার উচ্চতায় অনুষ্ঠানটি হয়ে ওঠে এক অনন্য আয়োজন। খেলোয়াড় থেকে শুরু করে শিক্ষক, সাংবাদিক, কর্মকর্তা সবাইকে তিনি সম্মাননাভাবে অনুপ্রাণিত করেছেন। সত্যি সুমনা আইরিন ম্যাডামের হাত থেকে পুরস্কার গ্রহণ করা, বিশেষ করে বিজয়ীর হাতে ট্রফি তুলে দেওয়ার মুহূর্তটি থেকে যাবে ফকিরহাটবাসীর